আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা চিনেন যে তাসনিম জারা উনি প্রথমে এনসিপির সাথে ছিল, কিন্তু পরে এনসিপির সাথে হয়ে নিজে একা একাই ইলেকশন করছিল, কিন্তু ইলেকশনে উনি হারিয়ে গেছে। কিন্তু এখন ওই যে বাংলাদেশে মনে করেন এত বিএনপির জাতীয়তাবাদী দল ওনারা সরকার গঠন করবে, তো এই ওনারা তো মন্ত্রী মিনিস্টারও বানাবে, ওই মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে আবার ছায়া মন্ত্রী বানাবে আর কি বিরোধী দল, এরকম একটা চিন্তা ভাবনা। তো এই ব্যাপার নিয়ে তাসনিম যারা ব্যাখ্যা দিয়েছেন আর কি। ছায়া মন্ত্রিসভার ব্যাখ্যা দিলেন তাসনিম যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই শেষ হওয়ার পর শপথ নিতে চলেছেন সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদ। এরই মধ্যে উঠে এসেছে ছায়া মন্ত্রিসভা নিয়ে আলোচনা। এবার ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন পান? তাদের কাজ কি? এ বিষয়ে সোমবার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে দিছে আর কি পত্রিকাটি আমাদের জন্য। ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন পান? তাদের কাজ কি? আমাদের দেশে রাজনীতি মানেই মিছিল, মিটিং, অবরোধ আর নির্বাচন। নির্বাচনের পর বিজয়ী দল ক্ষমতায় যায় আর পরাজিত দল চলে যায় রাজপথে। কিন্তু ছায়া মন্ত্রিসভা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তবে এই রাস্তা অচল করার রাজনীতি বদলে দেওয়া সম্ভব। ছায়া মন্ত্রিসভা আসলে কি? সরকারের যেমন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে মন্ত্রী থাকবেন, যেমন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিরোধী দলও ঠিক তেমনি প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দিবেন। সরকার যদি কোনো ভুল করে বা ব্যর্থ হয়, ছায়া মন্ত্রী তার প্রতিবাদ করবেন এবং বিকল্প সমাধান পেশ করবেন। ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন বা সুবিধা পাননি কিনা? কোনো বেতন, গাড়ি বা সরকারি সুবিধা পান না। এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী রুল। তবে এটি জনগণকে দেখানোর একটা বিশাল সুযোগ যে তারা দেশ চালানোর জন্য কতটা যোগ্য। ছায়া মন্ত্রিসভা কেন প্রয়োজন? যখন কোনো মন্ত্রী জানেন যে তার প্রতিটি সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করার জন্য ওপাশে একজন দক্ষ ছায়ামন্ত্রী এবং এক ঝাঁক গবেষক বসে আছেন, তখন তিনি চাইলেই খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। এটি রাজপথের পেশিশক্তির রাজনীতি কমিয়ে পলিসির রাজনীতি চালু করতে সাহায্য করে। কারণ ভালো একজন ছায়ামন্ত্রী হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও গবেষণা থাকা প্রয়োজন। এভাবে রাজনীতিতে মারামারি বদলে শুরু হতে পারে মেধা ও আইডিয়ার লড়াই। কে কত ভালোভাবে জনগণের টাকার সদ্ব্যবহার করতে পারে সেই প্রতিযোগিতা। এটি কিভাবে পেশিশক্তির বদলে পলিসির রাজনীতি আনতে পারে? বর্তমানে আমাদের রাজনীতিতে একজন নেতা কত বড় তা মাপা হয় তার কত বড় মিছিল আছে বা তিনি কত জোরে স্লোগান দিতে পারেন তার উপর। কিন্তু ছায়া মন্ত্রিসভা এলে মাপকাঠি হবে যোগ্যতা। উদাহরণস্বরূপ একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। একজন ছায়া অর্থমন্ত্রীকে বাজেটের চুলচেরা বিশ্লেষণ জানতে হবে। এসব করলে জনগণ দেখবে প্রকৃতপক্ষে কার কাছে উন্নতর সমাধান আছে। ছায়া মন্ত্রিসভা কার্যকর করার শর্ত কি কি? এটি তখনই কার্যকর হবে যখন তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক সমাধান দিতে পারবে। যদি ছায়া মন্ত্রিসভা কেবল নামেই থাকে কিন্তু কোনো গবেষণা বা তথ্য নির্ভর কাজ না করে, তবে এটি কোনো কাজে আসবে না। ছায়া মন্ত্রীরা যদি কেবল টিভিতে টকশো করার জন্য পদটি ব্যবহার করে কিন্তু মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ না করে, তবে এই মডেলটি ব্যর্থ হবে। এটা আমাদের বাস্তবতায় সফলভাবে কাজ করবে। বাস্তবে এটা কেবল পদবী সর্বস্ব হওয়ার সম্ভাবনা খুব বেশি।
অনেকেরই হয়তো ছায়ামন্ত্রী মর্যাদা নিতে চাইবেন, কিন্তু কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকবে না ও গবেষণায় শ্রম দিতে চাইবেন না। তবে আমরা যদি একটি মন্ত্রণালয় এটি সফলভাবে করতে পারি এবং যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না তাদের চাপের মুখে রাখতে পারি, তবে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা যদি বিরোধী দল জামাত ইসলাম এবং তাদের 11 দলীয় জোট এটা করে তাহলে আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। ম্যাডাম তাসলিম যারা যেমন বলছেন যে এটা বিরোধিতার খাতিরে বিরোধিতা না, কিংবা টকশো করার জন্য না, ওইভাবে যেই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে তার বিপরীতের যে ছায়ামন্ত্রী থাকবে ওনারও ওই রকমই জ্ঞান মানে রাখতে হবে, পরিশ্রম করতে হবে, গবেষণা করতে হবে। তো প্রিয় দর্শক, দেখা যাক কি হয়। আমরা আশায় রইলাম। আমরা চাই যে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে খুবই চমৎকারভাবে কাজ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের আশা। তো ভালো থাকবেন, মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।